হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আর্ট স্টাডি ইউটিউব চ্যানেল এবং আমি আর্ট স্টাডি ইউটিউব চ্যানেলের থেকে বলছি মঞ্জুরুল হক। আজকে আপনাদেরকে আমরা কিছু আপডেট জানাবো বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত। সেই আপডেটগুলোর মধ্যে টপিকস কিছু আছে, সেই টপিকসগুলো আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি যে বোর্ড চ্যালেঞ্জের যেই খাতা দেখার যে লিস্টটা প্রকাশ করেছে সেই লিস্ট সম্পর্কে আজকে কিছু বলবো এবং ফলাফল কবে দিবে এবং ফলাফল কেমন করে দেখবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং কোন বোর্ডে কোন কয়টা খাতা দেখা হয়েছে তার মধ্যে আমরা ঢাকা বোর্ডের খবরটা পাইছি এবং এই ঢাকা বোর্ডের খবরটা আমি আপনাদেরকে জানাবো আজকে। আপনারা যদি খেয়াল করেন যে প্রত্যেকের বোর্ডেই একটা করে নতুন করে নোটিশ প্রকাশ হয়েছে। যেমন আমি যদি দেখাই আপনাকে যশোর বোর্ড সম্পর্কে, যশোর বোর্ডে দেখাইলে দেখতে পারবেন যে এই যে এখান থেকে আমাদের শুরু হয়েছে লিস্টটা। এই যে এই জায়গা নির্দেশ দিছে শিক্ষকদের কাছে যে আপনারা 21 তারিখে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে 26 থেকে 27-এর মধ্যে আপনারা যেন উত্তরপত্রগুলো সংগ্রহ করেন, ঠিক আছে, এবং প্রতিনিধির কাছে দেওয়া হয়। এই হচ্ছে আপনাদের যারা যশোর বোর্ড থেকে খাতা চ্যালেঞ্জ করছেন তাদের লিস্ট এবং আমি দুইটা দেখাচ্ছি। যশোর বোর্ড দেখাইলাম আর এইটা হচ্ছে আপনাদের কি বোর্ড, সিলেট বোর্ডের ফলাফলের যে চ্যালেঞ্জ করছেন মানে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছেন তাদের একটা লিস্ট এবং এই জায়গায় স্পষ্টভাবে সিরিয়াল নম্বরে বোঝা যাচ্ছে যে 5680 জন করছেন, তাদের শিক্ষকদের নামও লেখা আছে, কিন্তু এই জায়গায় হেড এক্সামিনার কোড লেখা আছে। আপনি ইচ্ছা করলে আপনার নিজের হেড এক্সামিনারকে খুঁজতে পারবেন না। যাই হোক, এই জায়গা বোঝা যাচ্ছে যে এত কম হয়েছে আর যশোর বোর্ডেও তুলনামূলক কমই হয়েছে, সেহেতু শিক্ষকরা টাইম পাবে এবং শিক্ষকরা সুন্দরভাবে খাতাগুলো দেখতে পারবে। এবার এই হচ্ছে আমাদের কিছু লিস্ট। কারণ আপনারা অনেকেই আছেন ঢাকা বোর্ড অন্যান্য বোর্ডে, তাদের যেই বোর্ডের লিস্ট প্রকাশ করেছে, কিছু কিছু বোর্ড গোপনীয়তার কারণে লিস্ট প্রকাশ করে না, সেই জন্য সেই বোর্ডগুলোর লিস্ট আমরা দেখাতে পারবো না। কিন্তু যেই বোর্ডগুলো লিস্ট প্রকাশ করেছে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ইচ্ছা করলে একটু ঘেটে দেখতে পারেন। এবার দ্বিতীয়ত, কবে রেজাল্ট দিবে সেই সম্পর্কে আগেও একটা ভিডিওতে জানানো হয়েছে, কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানা দিচ্ছি যে এই যে 2024 সালের এসএসসি ব্যাচদের জন্য পুনর্নিরীক্ষণের আবেদনের ফলাফল 12ই জুনের আগেই দিবে। কারণ 12ই জুন অথবা 12ই জুনের আগেই দিবে। কারণ হচ্ছে শুধু এখানে যেই আমাদের নীতিমালা দেওয়া হয়েছে, নীতিমালার ভিত্তিতে প্রত্যেক বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা মানে শিডিউল দেওয়া হয়, যে শিডিউল অনুযায়ী সবকিছু চলে। এই শিডিউলে আমরা প্রথম যেই পর্যায় সেই সম্পর্কে কিছু জানতে পারছি, তা হলো প্রথম পর্যায়ের আবেদন শুরু হবে 26/5/24 থেকে 11/6/24 পর্যন্ত এবং তার যাচাই বাছাই নিষ্পত্তি পুনর্নিরীক্ষণে এর পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন এবং পছন্দক্রম সময় সবকিছুই 12 থেকে 13 তারিখ পর্যন্ত। এখন এই জায়গায় যেহেতু লেখা আছে যে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, অর্থাৎ 12 তারিখের আগে যদি তারা রেজাল্ট না দেয় সেই ক্ষেত্রে তো তারা কোনোদিনই যারা ফলাফল পরিবর্তন হবে তাদের রেজাল্টের রেজাল্টের পরবর্তীতে অ্যাপ্লিকেশন করা সম্ভব হবে না। এই জন্য আমরা একটু 100%ই শিওর বলা যায় যে 12 তারিখ অথবা 12 তারিখের আগে দিবে। আগের ভিডিওতেও বলছি, এই ভিডিওতেও বললাম। দ্বিতীয়ত আমি একটা সাজেশন দিব, অনেকেই ভাবছেন যে এই জায়গায় শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফলে পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন, তাইলে আমি পুনর্নিরীক্ষণ করছি, আমি এখন 11 তারিখের মধ্যে করবো না, আমি একবারে 12 তারিখ করবো। কিন্তু এই ভুলটা করবেন না, তাহলে আপনি কিন্তু প্রথম পর্যায়ে মিস করে যাবেন। কারণ আমি বলি, আপনি আশা করতেছেন আপনার ফলাফল পরিবর্তন হবে, কিন্তু এখন যদি বাই এনি চান্স আপনার পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর 12 তারিখে অ্যাপ্লাই করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে কি, 26 মে থেকে 11ই জুন পর্যন্ত যেই টাইম লাইনটা থাকবে ওই সময় আপনার পছন্দক্রম অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। ধরুন আপনার পরিবর্তন হয়ে গেছে, সেই হিসেবে আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে
যেহেতু আপনি পাস করছেন সেহেতু আপনি অ্যাপ্লাই করতেই পারবেন, এবং আপনার যেই কলেজ পছন্দ হয় সেই কলেজে করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যেন যেই কলেজে আপনার হবে অথবা যেই কলেজে আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ করে সেই কলেজেই রাখবেন। কিন্তু আমি আর একটা জিনিসও সাজেশন করব যে আপনার সাপোজ মনে করেন জিপিএ 4.50 হয়েছে, এখন আপনি ভাবতেছেন না আমার হচ্ছে খাতা কলের পরবর্তীতে জিপিএ 5 চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। জিপিএ 4.50 উপরে যেই কলেজগুলো আপনাকে নিতে চাই বা নিবে বলে সার্কুলার দিছে সেই কলেজগুলোর 3টা রাখুন, এবং 2টা মানে আপনি যদি 10টা করেন তাইলে আপনার বিষয়, কিন্তু আমি বলবো 5টা যদি করেন তাইলে 3টা রাখবেন আপনার হচ্ছে এ গ্রুপের, আর এ প্লাসের 2টা রাখবেন। রেখে এ প্লাসের 2টা উপরে রাখলেন, রেখে যদি প্লাস চলে আসলো তাহলে তো আর আপনার কোনো সমস্যা নাই। আর যদি এ প্লাস না চলে আসে তাহলে আপনি যদি ভাবেন না আমার এ প্লাসেরটা উপরে রাখা উচিত হচ্ছে না, আমি নিচে নামিয়ে দেবো, সেক্ষেত্রে আপনি ওই 12 থেকে 13 তারিখে পছন্দ কোনটা চেঞ্জ করতে পারবেন। এ হচ্ছে আপনার ফ্যাসিলিটি পাচ্ছেন। কিন্তু ভুল করেও কোনো এই যে আপনার পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদন পরিবর্তন হবে তারপরে আমি করব, এরকম কোনো আশঙ্কা করেন না। কারণ তাহলে আপনার প্রথম পর্যায়ে যেই ফুল আপনার প্রবল পরিবর্তন প্রকাশ হতে প্রায় 25-26 দিন, 27 দিন, 1 মাসও লেগে যেতে পারে। অবশ্য ফলের কথা নিচে লেখাই আছে যে প্রথম পর্যায়ের ফলাফল দিবে 26/6/24 রোববার রাত 8টায়, এবং নিশ্চয়ন শুরু হয়ে যাবে ওই দিন থেকে 29/6/24 রাত 8টা পর্যন্ত। এই হচ্ছে আপনার প্রথম পর্যায়ের আপডেট। আর আপনাদের করণীয় এখন এই কলেজ সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করা, এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত জেলা হিসেবে কোনো সাজেশন থাকে বা সাজেশন দিতে চান বা নিতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই যে শিডিউলটা এটা প্রতিটা বোর্ডের জন্য প্রযোজ্য এবং প্রতিটা বোর্ডের একই শিডিউলেই চলবে, এইটুকু আমি বলছি। আর বললাম যে খাতা পরিবর্তন হওয়ার পরে রেজাল্ট দিবে ওই তারিখে। আর একটা বিষয় যে ঢাকা বোর্ডের কিছু খবর পাওয়া গেছে যে ঢাকা বোর্ডে 1,79,000 উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদন হয়েছে। অবশ্য গত বছর থেকে কমই হয়েছে, কিন্তু তুলনামূলক বেশি হয়েছে, বাট গত বছর থেকে কম হয়েছে। এখন গত বছর থেকে কম হয়েছে তো বলা যাচ্ছে এই গেল আপনার কয়জন কোন বোর্ডে কোনটা করছে, যেহেতু আমরা ঢাকা বোর্ড ছাড়া কোনো বোর্ডের খবর পাই নাই সেহেতু আমরা বলতে পারছি না। আর একটা বিষয় সেইটা হচ্ছে খাতা কি করে দেখা হবে সেই সম্পর্কে আমরা আগের ভিডিওতেও জানিয়েছি, এখন নতুন ভাবে আপনাদের জানাচ্ছি। এই যে নিউজ মাধ্যমটা দেখছেন, এই নিউজ মাধ্যমে সকল প্রকার আপডেট পেয়ে থাকি এবং নিয়ে থাকি, ঠিক আছে। এটা যদি হিসেব করে এই যে আমাদের নীতিমালা প্রণয়ন করছে সবই এখানে আছে, আপনারা এখানে দেখবেন যে সকল আপডেটই পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো স্পন্সর না, বাট আমি এখান থেকে নিয়ে থাকি, এবং যাতে আমি যদি কোনোদিন কোনোভাবে দেরি হয়ে যায় তাও আপনারা যাতে এখান থেকে সংগ্রহ করতে পারেন তার জন্যই আমরা আগের থেকে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি। এই যে ফলাফল প্রকাশ হয়েছে, ফলাফল প্রকাশ হওয়ার পরেই আমাদের কিছু নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে খাতা চ্যালেঞ্জ আমরা করছি। এইটা সম্পর্কে কিছু বলার ছিল, সেটা হচ্ছে আমাদের যেহেতু খাতা চ্যালেঞ্জের সংখ্যা আগের বছর থেকে কম ধরা যায়, সেহেতু আমাদের স্যাররা খাতার দেখার একটা ভালো সুযোগ পাচ্ছে। আগের বার যারা ভুল করে ফেলছে বা ভুল হয়ে গেছে কোনোভাবে, সেই ভুলটা যাতে না হয় তার কারণে কম খাতা হলেও একটু টাইম নিচ্ছে তারা। এই টাইমটা নিলেই আমাদের জন্য ভালো, কারণ আমরা একবারই চান্স পাবো, তারপরে কিন্তু আমাদের আর খাতা চ্যালেঞ্জ করার কোনো অপশন থাকবে না। এবং এইটাই আমাদের জন্য যারা SSC 24 তাদের জন্য শেষ মুহূর্তের একটা নতুন রেজাল্ট। এবার অনেকেই বলবেন যে ভাইয়া আপনি তো বললেন যে এরকম আমাদের 26 মে থেকে যেটা শুরু হবে সেইখানে আমাকে অ্যাপ্লাই করতে, এবং আমি যদি ফেল করি সেই ক্ষেত্রে আমি কি করে অ্যাপ্লাই করবো? আমার তো রেজিস্ট্রেশন নাম্বার দিলেও আসবে না, তাই তো?
এই অপশন যেটার কথা বলা হচ্ছে যে 12 থেকে 13 তারিখে পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীদের ফলাফল পাওয়ার পরে একটা অ্যাপ্লাই করতে পারবে। এটা আসলে তাদের জন্য যারা ফেল করছিল বাট তারা হচ্ছে পরবর্তীতে পাস করে গেছে বা পরবর্তীতে তারা কোনো একটা 1-2 মার্কের জন্য ফেল হইতে হইতে আবার বেঁচে গেছে, তাদের জন্য আসলে এই 3 নাম্বার যে অপশনটা দেখছেন যে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন করা যাবে, এই 2 দিন আপনাদের জন্য, ঠিক আছে? এবং অনেকেরই অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের যেই অ্যাডমিন ইমেল আইডি আছে ওই ইমেল আইডিতেও জানাতে পারেন, এবং কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।